ভারত একটা অনেক বড় দেশ। সে চীন এবং পাকিস্তানের সঙ্গে নিজের বর্ডার শেয়ার করে। আর যেমনটা চীন এবং পাকিস্তান দুজনেই ভারতের পরম শত্রু, সেক্ষেত্রে ভারতের জন্য নিজের সীমাকে টাইট সিল করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যদিও আমাদের দেশের জওয়ানরা সীমার সুরক্ষার জন্য 24 ঘন্টা অ্যালার্ট থাকে, কিন্তু টেকনোলজির কারণে সীমাতে হওয়া যুদ্ধের স্বরূপ বদলে গেছে। এক্ষেত্রে প্রয়োজনীয়তা রয়েছে আমাদের দেশের সেনাদের টেকনোলজির ক্ষেত্রেও শত্রুপক্ষ থেকে এক পা এগিয়ে রাখা। আর এখন আমাদের দেশের বিজ্ঞানীরা আমাদের দেশের সেনাদের মহাকাশে নয় বরং আকাশে মেঘের মাঝে এমন চোখ দেওয়ার প্রস্তুতি নিয়েছে, যার জন্য শত্রু দেশের সীমাতে 200 কিলোমিটারের রেঞ্জে সহজেই নজরদারি রাখা যেতে পারে। যেমনটা দুনিয়াতে স্যাটেলাইট লঞ্চের রেকর্ড বানিয়ে ফেলা ভারত এখন কিছু বিশেষ প্রকারে ছোট স্যাটেলাইট বানানোর অনেক বড় প্রস্তুতি নিয়েছে। আর বিশেষ ব্যাপার হলো ভারত এই সময় সুডো স্যাটেলাইট বানানোর মামলায় আমেরিকা এবং ফ্রান্সের মতো দেশের থেকে অনেক এগিয়ে রয়েছে। ওদিকে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড তথ্য দিয়েছে যে সুডো স্যাটেলাইটের মাধ্যমে না শুধু শত্রু দেশের সীমাতে হওয়া কোনো ক্রিয়াকলাপকে সহজেই দেখা যেতে পারে, বরং আজকের সময়ে ড্রোন দিয়ে হওয়া যুদ্ধতেও সুডো স্যাটেলাইটের অনেক বড় ভূমিকা থাকবে। বলে রাখি, সুডো স্যাটেলাইটকে স্পেসে মোতায়েন করা হয় না, কারণ এই ধরনের স্যাটেলাইটকে ভূমি থেকে 70,000 ফুটের উচ্চতাতেই মোতায়েন করা যেতে পারে। আর এই স্যাটেলাইট সূর্যালোকের মাধ্যমে সঞ্চালিত হয়। ওদিকে কেবল 70,000 ফুটের উচ্চতায় সুডো স্যাটেলাইটের মোতায়েন হওয়ায় 200 কিলোমিটারের রেঞ্জে শত্রুপক্ষের ছোট থেকে ছোট গতিবিধির ওপরেও সহজে নজর রাখা যেতে পারে। আর 200 কিলোমিটার রেঞ্জের মধ্যে ওরা যে কোনো যুদ্ধবিমান বা কোনো ছোট ড্রোনের তথ্য সহজেই ভারতীয় সেনাকে দিতে পারবে, যার জন্য না কেবল ড্রোন হামলায় হওয়া লোকসানের থেকে বাঁচা যায়, বরং শত্রুপক্ষের ড্রোন বা যুদ্ধবিমানের ওপর সহজেই পাল্টা হামলাও করা যায়। তো বন্ধুরা, ভারতের এই টেকনোলজি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান। ভারতীয় বিজ্ঞানী এবং ভারতীয় সেনাদের জন্য কমেন্টে জয় হিন্দ লিখতে কিন্তু একদমই ভুলবেন না।